আপনারা আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে শক্ত হাতে ধারণ করেন, আংটাইয়ে ধরেন। আপনারা আল্লাহ তাআলার রশিকে জমিয়ান ঐক্যবদ্ধভাবে আংটাইয়ে ধরেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এই আয়াত দ্বারা বুঝা গেল এখানে দুটি কথা আছে। একটি হল একতাবদ্ধ হয়ে কাজ করা, ঐক্যবদ্ধ হয়ে কাজ করা, ঐক্যের সহিত কাজ করা। দ্বিতীয় কথা হলো বিহাবলিল্লাহ। আমাদের ঐক্যের মূল ভিত্তি কি হবে? তো খেয়াল করি আমরা অনেকে ঐক্যের কথা বলি, ইত্তেহাদ ইত্তেফাকের কথা বলি, কিন্তু আমাদের ঐক্যের মূল ভিত্তি কি হবে? ইত্তেহাদ ইত্তেফাকের মূল ভিত্তি কি হবে? সে কথা আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন বিহাবলিল্লাহ। আমাদের ঐক্যের ভিত্তি হবে, ইত্তেহাদ ইত্তেফাকের ভিত্তি হবে পবিত্র আল কোরআন। বিহাবলিল্লাহ, কোরআন ভিত্তিক একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোরআনকে সামনে রেখে কোরআনের হুকুম আর বিধিবিধান অনুযায়ী ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের ঐক্যের ভিত্তি হবে পবিত্র আল কোরআন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহর রশি বলা হয়েছে। আল্লাহর রশি অর্থাৎ আল কোরআন। আল কোরআন আল্লাহর রশি। এক মাথা আছে আল্লাহর হাতে, আল্লাহর দস্তে কুদরতে, আরেক মাথা আমাদের হাতে। আমরা যদি এই কোরআনকে আংটাকে ধরি, শক্ত হাতে ধারণ করি, ইনশাআল্লাহ এই পবিত্র আল কোরআনের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো। আল্লাহ তাআলার দিদার নসিব হবে আমাদের, আলহামদুলিল্লাহ। ঐক্যের বিকল্প নাই। যে কোনো কাজ সফল হওয়ার জন্য ঐক্যের বিকল্প নাই। কিন্তু ঐক্যের ভিত্তি হবে আল কোরআন, আর কোরআনের সরা হিসাবে, ব্যাখ্যা হিসাবে হাদিস শরীফ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহ নবীর হাদিস। এই কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন সুন্নাহ কেন্দ্রিক, কোরআন হাদিস ভিত্তিক একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে, সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলে বোঝা গেল কোন সম্প্রদায়, কোন কওম যদি কোরআন হাদিসকে বাদ দিয়ে একতাবদ্ধ হয়ে কাজ করে, কোরআন হাদিসকে বাদ দিয়ে যদি তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। যেখানে আমাদের উদ্দেশ্য ঐক্য, সেখানে আমাদের উদ্দেশ্য বরং এর সে আরো বেশি কোরআন এবং হাদিস। সেখানে এখানে
সেজন্য এখানে বিহাবলিল্লাহ শব্দ আনা হয়েছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, জামিআন শব্দ যেখানে আনা হয়েছে, বিহাবলিল্লাহ শব্দ সেখানে আনা হয়েছে। কোরআন হাদিস ছাড়া কোন কাজ, কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। হাজার একতাবদ্ধ হয়ে কাজ করলেও কাজ হবে না। খুব খেয়াল করি আমরা, এটা তাফসীর কোরআন মাহফিল, এই আয়াতের তাফসীর থেকে বের করতেছি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। মূর্তি পূজারীরা ঐক্যবদ্ধ হয়ে মূর্তি পূজা করতেছে না? মূর্তি পূজারীরা ঐক্যবদ্ধ হয়ে মূর্তি পূজা করতেছে। সেই একতার কোনো দাম আছে? সেই ঐক্যের কোনো দাম আছে না। কারণ সেটা কোরআন সুন্নাহর বিপরীত, কোরআন হাদিসের বিপরীত। হাজার একতাবদ্ধ হয়ে কাজ করলেও কোনো দাম নাই। আল্লাহ তাআলা সেই একতা কবুল করবে না। সেরকম যত বাতিল ফিরকা আছে, তারা ঐক্যবদ্ধ হয়ে সেই বাতিল কাজ করতেছে। কিন্তু সেই একতার কোন দাম আল্লাহ তাআলার কাছে নাই। এই বেদাতপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে বেদাত করতেছে। সেই একতার কোন দাম আল্লাহর কাছে আছে না। বরং আল্লাহর নবীর ঘোষণা, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যারা বেদাত করবে, আল্লাহ রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, করার জন্য নির্দেশ করেন নাই, সেরকম নতুন কোন কাজ যদি কোন ব্যক্তি আবিষ্কার করে, কোন ব্যক্তি যদি সেরকম নতুন কোন বেদাত আবিষ্কার করে, সে বেদাত আল্লাহর কাছে মারদুদ গ্রহণযোগ্য হবে না। কোন অবস্থায় সেই বেদাত গ্রহণযোগ্য হবে না, সেই নতুন কাজ গ্রহণযোগ্য হবে না। অথচ তারাও একতাবদ্ধ এসে বেদাত করতেছে। এইসব কথার দিকে ইশারা হয় বিহাবলিল্লাহ। যে কোনো একতা আমাদের মতলব নয়, যে কোনো ঐক্য আমাদের তাকাদা নয়, আমাদের চাহিদা নয়, আমাদের মতলব নয়। হ্যাঁ, যে ঐক্য হবে কোরআনের ভিত্তিতে, হাদিসে রাসূলের ভিত্তিতে, যে ঐক্য হবে, যে একতা হবে, যে ঐক্য হবে, সেটা আমাদের মতলব, সেটা অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয়। সেটাই আমরা চাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাফাররাকু, ছিন্ন বিচ্ছিন্ন হইও না, ওয়ালা তাফাররাকু, ছিন্ন বিচ্ছিন্ন হইও না। একতাবদ্ধ হয়ে কাজ করো, ইখতিলাফ করিও না, ইখতিলাফে মাজমুম করিও না, মন্দ ইখতিলাফ করিও না, ছিন্ন বিচ্ছিন্ন হইও না। ওয়ালা তাফাররাকু
ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের এই 103 নম্বর আয়াতে আরো বলেছেন, ও আমার বান্দারা, ও দুনিয়ার মুসলমানরা, স্মরণ করেন আপনারা ওই সময়ের কথা যে সময় আপনারা পরস্পর একজন আরেকজনের শত্রু ছিলেন, একজন আরেকজনের দুশমন ছিলেন, একজন আরেকজনের শত্রু ছিলেন। ইয কুনতুম আ'দা, ছিন্ন বিচ্ছিন্ন ছিলেন, একজন আরেকজনের শত্রু ছিলেন। শত্রুতা, হিংসা, বিদ্বেষ ছাড়া কিছুই ছিল না। সেই যুগের কথা স্মরণ করেন, সে সময়ের কথা স্মরণ করেন। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দা। জাহেলিয়তের যুগে গোত্রে গোত্রে লড়াই, কবিলায় কবিলায় লড়াই, গোত্রে গোত্রে লড়াই ছিল জাহেলিয়তের যুগে। কোন মিলমিশ ছিল না, কোন একতা ছিল না, কোন ঐক্য ছিল না। দুশ্মনী আর হাসদ ছাড়া আর কিছু ছিল না। সমস্ত মানুষ ছিন্ন বিচ্ছিন্ন ছিল। ইয কুনতুম আ'দা। সে জাহেলিয়তের যুগের ইতিহাস এখন বলার সময় নাই। কিতাবে লেখা আছে, ঔস খজরজের একটা লড়াই। ঔস এক গোত্রের নাম, খজরজ আরেক গোত্রের নাম। ঔস খজরজের একটা লড়াই জাহেলিয়তের যুগে চলতে 120 বছর পর্যন্ত সেই লড়াই জারি ছিল। বলেন না নাউজুবিল্লাহ। এই দুই গোত্রের লড়াই জাহেলিয়তের যুগে। জাহেলিয়ত মানে বুঝেননি? ইসলাম ধর্মের আগের জমানাকে জাহেলিয়তের যুগ বলা হয়, আইয়ামে জাহেলিয়ত বলা হয়। সে আইয়ামে জাহেলিয়তে এই দুই গোত্রের লড়াই 120 বছর জারি ছিল। দুটো গোত্র ভালো হয়েছে। ওয়াযকুরু ইয কুনতুম আ'দান। কেমন আল্লাহর বাণী! ও দুনিয়ার মানুষ, ও মুসলমানরা, সে যুগের কথা স্মরণ করেন যখন আপনারা পরস্পর দুশমন ছিলেন, শত্রু ছিলেন। গোত্রে গোত্রে লড়াই। এক জাহিলি শায়ের, লড়াই আসলে জাহেলিয়তের যুগে, আইয়ামে জাহেলিয়তে লড়াই এটা একটা নেশা ছিল। যুদ্ধ এটা একটা নেশা ছিল, নেশা। কোন জরুরত ছিল না, এমনি নেশা ছিল। যুদ্ধ না করলে তাদের স্বাদ মিটত না, তাদের পেটের ভাত হজম হতো না, স্বাদ মিটত না। একটা নেশা ছিল যুদ্ধ করা, কোন জরুরত ছিল না। এক জাহিলি কবি, জাহিলি শায়ের নিজের কবিতায় বলেছে, ইদাল মহরাতুস সাকরা ও আদরা খাজারা, ইদাল মহরাতুস সাকরা ও আদরা খাজারা, ফাসাব্বাল ইলাহুল হারব বাইনাল কবাইলি, ফাসাব্বাল ইলাহুল হারব বাইনাল কবাইলি। ওই জাহিলি কবি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ও আল্লাহ, আমি একটা ঘোড়ার বাচ্চা লালন পালন করতেছি, আমি একটা ঘোড়ার বাচ্চা লালন পালন করতেছি। ও আল্লাহ, আমার এই ঘোড়ার বাচ্চা যখন বড় হবে, আমি যখন তার ফিটের উপর সওয়ার হতে পারবো,
উঠতে পারবো, সবার হতে পারবো। ও আল্লাহ, তখন ফাসাব্বালাহু লাহার বাবাইনাল খাবাইলি, ফাসাব্বালাহু লাহার বাবাইনাল খাবাইলি। ও আল্লাহ, তখন গোত্রে গোত্রে লড়াইয়ের আগুন জ্বালিয়ে দেন, যুদ্ধের আগুন জ্বালাইয়া দেন। আমি যেন এই ঘোড়ার বাচ্চার উপর সওয়ার হয়ে লড়াই করতে পারি, হিম্মত দেখাতে পারি, বাহাদুরি দেখাতে পারি, সাহসিকতা দেখাতে পারি। সেই উদ্দেশ্য আল্লাহ ওই সময় লড়াইয়ের আগুন জ্বালাইয়া দেন। ফাসাব্বালাহু লাহার বাবাইনাল খাবাইলি। সেরকম পরিবেশ ছিল জাহেলিয়াতের যুগে। গোত্রে গোত্রে লড়াই একটা স্বাদের জিনিস, নেশার জিনিস ছিল। واذكروا إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। এই দুরবস্থায় আল্লাহ তাআলা, ও দুনিয়ার মুসলমানরা, আল্লাহ তাআলা দয়া করিয়া, ও মুসলমানরা, আপনাদের ভিতরে আল্লাহ তাআলা মিলমিশ পয়দা করে দিয়েছে, উলফত পয়দা করে দিয়েছে, মহাব্বতের পরিবেশ সৃষ্টি করেছে, মিলমিশ পয়দা করে দিয়েছে আল্লাহ তাআলা আপনাদের ভিতরে। ফাসবাহতুম বিনিয়ামাতি ইখওয়ানা, আল্লাহর নেয়ামতে আপনারা ভাই ভাই হয়ে গেছেন, ভাই ভাই হয়ে গেছেন। জাহেলিয়াতের যুগে আপনারা একজন আরেকজনের শত্রু ছিলেন, এখন আপনারা ভাই ভাই হয়ে গেছেন। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। وقال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا ولا تقاطعوا ولا تناجشوا وكونوا عباد الله إخوانا। কেমন ভাবে মিলে দিছে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে সমস্ত মানুষকে মিলে দিয়েছে, ভাই ভাই বানাই দিয়েছে আল্লাহ তাআলা। ফাসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা। আল্লাহর রাসূল অক্লান্ত মেহনত করিয়া এই সমস্ত মানুষকে ভাই ভাই বানাই দিয়েছে। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম ঐক্যের ধর্ম, ইসলাম উখুওয়াতের ধর্ম, ইসলাম मोहब्बत धर्म। हवस ने कर दिया है टुकड़े टुकड़े नौ इंसान को, हवस ने कर दिया है टुकड़े टुकड़े नौ इंसान को। उखुवत की सुबह हो जा, मोहब्बत का बया हो जा, उखुवत का बया हो जा, मोहब्बत की सुबह हो जा। ये हिंदी वो खुरासानी, या अफगानी वो तुरानी। अरे तू आई शर्मिंदा साहिल, उछल कर बेकरा हो जा। उखुवत का बया हो जा, मोहब्बत की जुबान हो जा। इस्लाम मोहब्बतेर धर्म, इस्लाम उखुवतेर धर्म, इस्लाम ब्रादरीर धर्म, इस्लाम मानवतार धर्म, इस्लाम शांतिर धर्म। ঐক্যের বিকল্প নাই। যে কোনো একটা কাজ ঐক্য ছাড়া হয় না, যে কোনো একটা কাজ ঐক্য ছাড়া হয় না। দেখেন তো, देखिए शान खुदा उस मौकी ना चीजों ने,
देखिए शान खुदा उसमें किए ना चीज़ों ने इत्तेहाद बाहमी से शाद पैदा कर दिया इत्तेहाद बाहमी से शाद पैदा कर दिया इत्तेफाक बाहमी से शाद पैदा कर दिया এই মৌমাছি ছোট্ট ছোট্ট মৌমাছি একতাবদ্ধ হয়ে যখন কাজ আরম্ভ করলো এই মৌমাছির একতাবদ্ধ হয়ে মেহনত করার কারণে এই মৌমাছি একতাবদ্ধ হয়ে কাজ করার কারণে মধুর মতো নেয়ামত সৃষ্টি হয়ে গেছে ঠিক না বেঠি মৌমাছির একতাবদ্ধ হয়ে কাজ করার কারণে মধুর মতো নেয়ামত পয়দা হয়ে গেছে মধুর মতো নেয়ামত সৃষ্টি হয়ে গেছে দেখিয়ে শানে খুদা উস মকিয়ে না চিজ নে ইত্তেহাদে বাহমি সে শাদ পয়দা কর দিয়া যদি মৌমাছির একতাবদ্ধ সংঘবদ্ধ মেহনতের কারণে মধুর মতো নেয়ামত সৃষ্টি হতে পারে তাহলে প্রায় 200 কোটি মুসলমান বর্তমান এই 200 কোটি মুসলমানের একতাবদ্ধ ঐক্যবদ্ধ মেহনতের কারণে গোটা বিশ্বে শান্তি আসতে পারে কিনা বলেন মৌমাছির মেহনতের কারণে যদি মধুর মতো নেয়ামত সৃষ্টি হতে পারে 200 কোটি মুসলমানের সংঘবদ্ধ মেহনতের কারণে এই বিশ্বে শান্তি আসতে পারে কিনা পারে এখন তো গোটা বিশ্ব অশান্ত বাংলাদেশ অশান্ত গোটা বিশ্ব অশান্ত রক্তারক্তি হানাহানি মারামারি ছাড়া কিছু নাই কোন একতাবদ্ধ হয়ে কোনো কাজ নাই একতার কোনো আলামত নাই ঐক্যের কোনো আলো নাই শুধু ইখতিলাফ রক্তারক্তি হানাহানি খোলাখুলি ছাড়া আর কিছু নাই মনের ভিতরে অনেক ব্যথা সব কথা বলার সময় নাই খায়রুল কুরুনের যুগ কিরকম ছিল সাহাবা তাবিঈনের জামানা কিরকম ছিল আর আমরা কি করতেছি এই উন্নয়ন সেই উন্নয়ন করেন এই উন্নয়ন সেই উন্নয়নের তালিকা বয়ান করেন করতে পারবেন কিন্তু আসল উন্নয়নের কাছে দাঁড়িয়ে আপনারা নাই উন্নয়ন কাকে বলা হয় সেটাও বুঝার জন্য রাজি নাই ঠিক না বেঠি এই উন্নয়ন সেই উন্নয়ন এই উন্নয়ন সেই উন্নয়ন আসল উন্নয়ন হলো মানবতার উন্নয়ন সেটা কোথায় রক্তারক্তি হানাহানি ক্রস ফায়ার নির্বিচারে গুলি করে হত্যা করা এগুলো ছাড়া আর কিছু আছে বলতে গেলে অনেক কথা এগুলো ঐক্যের অভাবে এই সমস্ত মুসিবত এসে গেছে বিপদ এসে গেছে আমাদের উপর ঐক্যের অভাবে একতার অভাবে সাহাবা ইকরামের যুগ কিরকম ছিল তাবিঈনের জামানা কিরকম ছিল খায়রুল কুরুন কিরকম ছিল আল্লামা হাফিজ সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন তারিখুল খুলাফা কিতাবে যে ওমর ইবনে আব্দুল আজিজ একজন বড় তাবিঈ খলিফাতুল মুসলিমিন অর্ধবিশ্বের রাজা আরো বড় রাষ্ট্রপ্রধান
তাবিঈ মুহাদ্দিস আলেমে জলিল ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজের যুগে এমন একতা ছিল, এমন ঐক্য ছিল, এমন মহাব্বত আর সুসম্পর্ক ছিল পরস্পর মানুষের মাঝখানে। ওমর ইবনে আব্দুল আজিজ এমন ইনসাফ কায়েম করেছেন, এমন ন্যায়নীতির পরিবেশ সৃষ্টি করেছেন, এমন ঐক্যের পরিবেশ সৃষ্টি করেছেন। ওমর ইবনে আব্দুল আজিজের যুগে বাঘ আর ছাগল একসাথে উঠা বসা করত। কি মহাব্বতের পরিবেশ, কি ঐক্যের পরিবেশ কায়েম করেছেন, কি ইনসাফের পরিবেশ কায়েম করেছেন। বাঘ আর ছাগল একসাথে উঠা বসা করত। বাঘ আর ছাগল একসাথে নহর থেকে পানি পান করত। বাঘ আর ছাগল একসাথে জমিনের ঘাস খেত। বাঘ আর ছাগলের ভিতরে মহব্বত পয়দা হয়ে গেছে। বাঘ আর ছাগলের ভিতরে মায়া মমতার পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। বাঘ আর ছাগলের ভিতরে মায়া মমতা সৃষ্টি হয়ে গেছে, মহাব্বত পয়দা হয়ে গেছে, ঐক্যের পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। পশুর ভিতরে পর্যন্ত ঐক্যের পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। পশুর ভিতরে পর্যন্ত মায়া মমতার মহাব্বতের পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। বাঘ আর ছাগল একসাথে উঠা বসা করত। কোন সময় ওমর ইবনে আব্দুল আজিজের আমলে বাঘে ছাগলের উপর হামলা করে নাই। সত্য ইতিহাস বলতেছি আমি। কোন সময় বাঘে ছাগলের উপর হামলা করে নাই। বাঘ আর ছাগলের মাঝখানে ঐক্য, মহব্বত, তাল্লুক, সুসম্পর্ক পয়দা হয়ে গেছে। কিন্তু আজকে বর্তমান কি অবস্থা? ওমর ইবনে আব্দুল আজিজের আমলে, রাজত্বকালে বাঘ আর ছাগল একসাথে উঠা বসা করত, একসাথে থাকত। কিন্তু বর্তমান দুইজন মানুষ একসাথে থাকতে পারে না। ঠিক না বেটি? দুইজন মানুষ একসাথে থাকতে পারে না। একজন আরেকজনকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে, ক্রস ফায়ার করে, নির্বিচারে গুলি করে, জুলুম নির্যাতন করে, রক্তাক্ত করে। ঠিক না বেটি? কেন? तुझे आबा से अपने कोई निस्बत हो नहीं सकती। अरे तुझे आबा से अपने कोई निस्बत हो नहीं सकती। वो थे किरदार तो गुफ्तार तो साबित वो सैयारा। वो थे किरदार तो गुफ्तार तो साबित वो सैयारा। আমাদের পূর্বপুরুষ কিরকম ছিল আর আমাদের এই অবস্থা কেন? কারণ সেই যুগে ঐক্য ছিল, মহাব্বত ছিল। আর বর্তমান যুগে দুশ্মনী আর শত্রুতা ছাড়া আর কিছু নাই, হোনাহুনি আর রক্তারক্তি ছাড়া আর কিছু নাই, অনৈক্য ছাড়া আর কিছু নাই। জমিন আকাশ বেষ্টন হয়ে গেছে। ঐক্যের সহিত কাজ করতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক ঐক্য কায়েম করতে হবে, ইত্তেফাক ইত্তেহাদ কায়েম করতে হবে। অনেক কথা আছে।
হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু কে দুজন বড় বড় সাহাবী। এই দুজনকে আল্লাহর রাসূল ইয়েমেন দেশের গভর্নর, বর্তমান ভাষায় মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। আল ইয়েমেন খিলাফান, ইয়েমেনের দুই ভাগ, এক ভাগের মুখ্যমন্ত্রী মুআয, আরেক ভাগের মুখ্যমন্ত্রী আবু মুসা আশআরী। ওই ইয়েমেন যে এখন যে ইয়েমেন, সেই ইয়েমেন দুই ভাগ করেছেন। এক ভাগের মুখ্যমন্ত্রী মুআয, আরেক ভাগের মুখ্যমন্ত্রী আবু মুসা আশআরী। দুজনকে পাঠাতেছেন ইয়েমেনে। তখন আল্লাহর রাসূল খুব মূল্যবান নসিহত করেছেন। এই দুজন গভর্নরকে, দুজন মুখ্যমন্ত্রীকে আল্লাহর রাসূল নসিহত করেছেন, তাতাওয়া ওয়ালা তাখতালিফা, তাতাওয়া ওয়ালা তাখতালিফা, ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা। এগুলো স্বর্ণ অক্ষরে লেখা দরকার। ও সুশীল সমাজ, ও শিক্ষিত মহল, ও জ্ঞানী মুনিরা, আল্লাহর নবীর কথার ভিতরে শান্তি, আল্লাহর নবীর বাণীর ভিতরে শান্তি, ইসলামের ভিতরে শান্তি। আল্লাহর রাসূল বলেছেন, হে মুআয, হে আবু মুসা আশআরী, সাবধান। গভর্নর হিসাবে, মুখ্যমন্ত্রী হিসাবে পাঠাতেছি আমি আপনাদেরকে। আপনারা পরস্পর ইখতিলাফ করবেন না, মতবিরোধ করবেন না, ঐক্যের সহিত কাজ করেন। আপনারা দুজন বড় বড় ইয়েমেন দেশের জন্য ঐক্যের সহিত কাজ করেন, সংঘবদ্ধ হয়ে কাজ করেন। খবরদার ইখতিলাফ করবেন না, ফাটাফাটি, দলাদলি, হানাহানি করবেন না, মতবিরোধ করবেন না। যদি আপনারা মতবিরোধ করেন, ইখতিলাফ করেন, দলাদলি করেন, জাতির ক্ষতি হবে, জাতির ক্ষতি হবে, কওম মিল্লাতের ক্ষতি হবে। খবরদার, আমার এই নসিহত, এই ওসিয়ত আমার স্মরণ রাখবেন। তাতাওয়া ওয়ালা তাখতালিফা। ঐক্যের কত গুরুত্ব, একতাবদ্ধ হয়ে আপনারা দুজন কাজ করেন। এই নসিহত আবু মুসা আশআরী আর হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ করেছেন ইয়েমেন দেশে পাঠানোর সময়। আমাদের সেই নসিহত কবুল করতে হবে। আদবের সহিত বলবো, আদবের সহিত বলবো, ওলামায়ে কেরাম, আপনারা এই যুগের আবু মুসা আশআরী, আপনারা এই যুগের মুআয বিন জাবাল, ও ওলামায়ে কেরাম, আপনারা পেশওয়া, আপনারা মুক্তাদা। এদিক সেদিক করবেন না। একটু যদি আপনারা এদিক সেদিক করেন, পুরো কওম, পুরো জাতি পথভ্রষ্ট হয়ে যাবে। ওলামায়ে কেরাম, মাথার পাগড়ি, মাথার টুপি আপনাদের পায়ের উপর রেখে বলতেছি আমি, আমার টুপি আপনাদের পায়ের উপর। একটু মেহেরবানি করিয়া এই নাজুক সময়ে, এই ঝুঁকিপূর্ণ অবস্থায় এদিক সেদিক করবেন না। সিরাতে মুস্তাকিমের উপর চলেন। আপনারা মুক্তাদা, আপনারা রাহবর, আপনারা রাহনুমা। আপনারা যদি একটু এদিক সেদিক করেন, পুরো জাতি নষ্ট হয়ে যাবে। ঠিক না বেটি? বুখারী শরীফের হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু নসিহত বুখারী শরীফে আছে। হযরত হুযায়ফার নসিহত বুখারী শরীফে আছে। قال হুযায়ফা সাহাবী, ইয়া মাশারাল কুররা, কুররা মানে উলামা, ইয়া মাশারাল কুররা, ও আলেম সমাজ, ও ওলামায়ে কেরামরা, আমার নসিহত নয়, আমি আলেমদেরকে নসিহত করার সেই যোগ্যতা আমার ভিতরে নাই।
আমি বুখারী শরীফের হযরত হুযায়ফার কথাটা আপনাদেরকে শুনাইতেছি, নকল করতেছি। ইয়া মাশারাল কুররা, ও উলামায়ে কেরামের জামাত, ও আলেম সমাজ, ইস্তাকিমু ইস্তাকিমু, সোজা রাস্তার উপর থাকেন, সোজা রাস্তার উপর থাকেন ও আলেম সমাজ। ফাকাদ সাবাকতুম সাবকান বাঈদা, বুখারী শরীফে আছে। সোজা রাস্তার উপর থাকেন, কারণ আপনারা অনেক আগে বেড়ে গেছেন। ও আলেমরা, এলেমের কারণে আপনারা অনেক আগে বেড়ে গেছেন, অনেক আগে বেড়ে গেছেন। এই অবস্থায় ওয়ালাউ আখাযতুম ইয়ামিনান ওয়া শিমালান, আপনারা যদি এদিক সেদিক যান, এই আপনারা যদি এদিক সেদিক যান, লা দালালতুম দালালান বাঈদা, আপনারা সবচেয়ে বেশি গুমরাহ হবেন, সবচেয়ে বেশি পথভ্রষ্ট হবেন। ঠিক না বেটি? বিরিয়ানি, শাকসবজি নষ্ট হলেও খাওয়া যায়, ব্যবহার করা যায়, চলে ঘনমতে। ঠিক না বেটি? ফান্তা ভাত নষ্ট হলেও দৌত করিয়া পরিষ্কার করিয়া খাওয়া যায়, কিন্তু বিরিয়ানি যদি নষ্ট হয় আর খাওয়া যায় না। ওয়ালাউ আখাযতুম ইয়ামিনান ওয়া শিমালান লা দালালতুম দালালান বাঈদা, এটা হুযায়ফার নসিহত বুখারী শরীফে আছে। আপনারা যদি এদিক সেদিক হয়ে যান ও আলেম সমাজ, তাহলে আপনারা আরো বেশি গুমরাহ হবেন, আপনাদের কারণে কর্মমিল্লত জাতীয় গুমরাহ হয়ে যাবে। ঠিক না বেটি? ঐক্যের প্রয়োজন আছে হকের উপর, ঐক্যের প্রয়োজন আছে কোরআন হাদিসের ভিত্তিতে, ঐক্যের প্রয়োজন আছে হকের উপর। দুঃখজনক ভাবে বলতে হয়, ঘটনা তো অনেক। এই অনৈক্যের কারণে, এই অনৈক্যের কারণে কিছু আলেম সমাজরা এদিক সেদিক হওয়ার কারণে দাওয়াত ও তাবলীগের এই অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। দাওয়াত ও তাবলীগ এর এই অপ্রীতিক ঘটনা, এই অঘটন, এটা কিছু এদিক সেদিক হওয়ার কারণে, কিছু আলেমরা এদিক সেদিক হওয়ার কারণেই এই ঘটনা ঘটে গেছে। ঠিক না বেটি? অনৈক্যের কারণে এই ঘটনা হয়ে গেছে। বড় দুঃখজনক ঘটনা দাওয়াত ও তাবলীগের এই ঘটনা, যে ইজতেমার ময়দানে লক্ষ কোটি আল্লাহর বান্দারা চোখের অশ্রু ঝরায়। দুঃখজনক ভাবে বলতে হয়, সেই ইজতেমার ময়দানকে কিছু কুচক্রী মহল রক্তে লাল করলো। যেখান থেকে চোখের অশ্রু ঝরে সেখানে রক্ত ঝরাইছে। ঠিক না বেটি? সরকারের কাছে আমাদের দাবি, এই আমাদের মাসুম ছেলেদের, মাদ্রাসার ছেলেদের, ওলামায়ে কেরামের যারা রক্ত ঝরাইছে, যারা এই কর্মকাণ্ড করেছে, যারা এই দুর্ঘটনা ঘটাইছে, যারা এই সমস্ত মাদ্রাসার ছাত্র আর ওলামায়ে কেরামের রক্ত ঝরাইছে, তাদের প্রতিটি রক্তের ফোঁটার বদলা নিতে হবে। ছাড় দেওয়া যাবে না, এটার বিচার করতে হবে। সঠিকভাবে তদন্ত করিয়া আইনের আওতায় এনে এই সমস্ত যারা এই অঘটন ঘটাইছে ওদের বিচার করতে হবে। আজকে আলামিন সংস্থার এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদের এই দাবি। ঠিক নেবে? ঠিক বলেন? এগুলো বিজাতীয় ষড়যন্ত্র। আমি আগের থেকে বলে আসতেছি, সবসময় কিছু সরকারি দরবারি দালালি মৌলবী থাকে, সবসময় কিছু সরকারি দরবারি দালাল মৌলবী থাকে। এটা বাদশাহ আকবর থেকে শুরু হয়েছে, বাদশাহ আকবর থেকে, আকবরের ইতিহাস থেকে শুরু, এখনো আছে, সামনেও থাকবে।
ওদেরকে চিহ্নিত করতে হবে। এই সাদ সাহেব, হ্যাঁ, যে সাদের কারণে এই গোলমাল, এই অপ্রীতিকর ঘটনা, এই দুর্ঘটনা ঘটে গেল, সময় বলবে, ইতিহাস বলবে এই সাদ এবং সাদগণ ওদের সাথে আসলে গোপনে সম্পর্ক আছে ইসরায়েলের সাথে। তার সাথে এই 1 ডিসেম্বর যে ঘটনা ঘটে গেছে, এখানে ইসরায়েলের হাত আছে, ইহুদিদের হাত আছে। না হয় এরকম ঘটনা ঘটত না আমাদের দেশে। এবং প্রশাসনকে উদ্দেশ্য করে বলবো, প্রশাসন ইচ্ছা করলে সেদিন এই নগ্ন হামলা হতো না। প্রশাসন কন্ট্রোল করলে এই নগ্ন হামলা হতে পারত না। কিন্তু প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করে নাই। ঠিক না বেটি? এগুলো আপনারা জানেন। সামনে তাবলীগের বিশ্ব ইজতেমা আসতেছে। আমি সরকারের কাছে জোর দাবি জানাবো, আগের মতো বরং আগের সে আরো সুন্দরভাবে যেন তাবলীগের লক্ষ লক্ষ মানুষের বিশ্ব ইজতেমা হতে পারে, সেজন্য সরকার সম্পূর্ণ প্রস্তুতি নিতে হবে। বিশ্ব ইজতেমা বাংলাদেশের জন্য সুনাম। বিশ্ব ইজতেমা বহির্বিশ্বে বাংলাদেশের জন্য সুনাম। বিশ্ব ইজতেমার দ্বারা বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম হয়, আর্থিক ফায়দা হয়, আর সুনামও হয়। ঠিক না বেটি? এই ইজতেমা যদি আমাদের দেশ থেকে চলে যায়, আল্লাহ না করুক, এই ইজতেমা যদি আমাদের দেশ থেকে চলে যায়, দেশের চরম ক্ষতি হবে। ঠিক না বেটি? ওলামায়ে কেরামের দ্বারা তাবলীগের এই মেহনতের দ্বারা বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম না? আরে আমাদের কওমি মাদ্রাসার ছাত্র, ওদের দ্বারা তো বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম। হ্যাঁ, ঢাকা এক কওমি মাদ্রাসার ছাত্র, ওই মাদ্রাসা আমি গেছি, এই তরিক ছাত্র গত 2 বছর আগে দুবাইতে 103 রাষ্ট্রের হুফাজে কোরআনের মুসাবাকায়, প্রতিযোগিতায় 103 রাষ্ট্রের ভিতরে প্রথম স্থান লাভ করেছে। বাংলাদেশের ছাত্র, আমার রুমিও আছে, আমাকে কোরআন শুনেছে। তরিক 103 রাষ্ট্রের ভিতরে প্রথম স্থান দখল করেছে হেফজে কোরআন প্রতিযোগিতায়। তাহলে এই তরিকের দ্বারা বাংলাদেশের বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম না দুর্নাম? বলো না, সুনাম। তাবলীগের দ্বারা সুনাম না দুর্নাম? ওলামায়ে কেরামের দ্বারা সুনাম না দুর্নাম? আমরা বহির্বিশ্বে গেলে, আমরা বাহিরে গেলে, আমরা বাহির রাষ্ট্রে গেলে, বহির্বিশ্বে গেলে বাংলাদেশের সুনাম হয়। আমার আব্বা আল্লামা আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি একটি মেশকাতের সরা লিখেছেন, ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। এই সরা হিন্দুস্তান, পাকিস্তান, লন্ডন, উত্তর আফ্রিকা পর্যন্ত এই সরার সুখ্যাতি, এই সরার কি সুখ্যাতি, সুনাম। আমরা বহির্বিশ্বে গেলে ওলামায়ে কেরামের দ্বারা বহির্বিশ্বে বাংলাদেশের দুর্নাম নয়, বাংলাদেশের কি সুনাম। আর এই সমস্ত রাম আর বামরা মিনু যখন বহির্বিশ্বে যায়, বাংলাদেশের দুর্নাম হয়, জুতার বাড়ি খায়।
सौ बार सवारा हमने, सौ बार सवारा हमने इस मुल्क की सोए बरहम को, ये अहले जुनू बतलाएंगे क्या क्या हमने दी आए आलम को। এটা আমাদের প্রাণপ্রিয় দেশ। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দোয়া করি, ঠিক না বেটি? বহির্বিশ্বে গেলে আমাদের দ্বারা এই দেশের সুনাম। হিন্দু যারা বহির্বিশ্বে গেলে বাংলাদেশের দুর্নাম হয় বদনাম হয়, তারা আমাদের সাথে শত্রুতা করে, আমাদেরকে বিদেশি বলতে চায়। আমরা এদেশের নাগরিক, ঠিক না বেটি? হ্যাঁ, বলতেছিলাম তাবলীগী জামাতের বিশ্ব ইজতেমার এই ঘটনা, এই অপ্রীতিকর ঘটনা, এটা একটা বিজাতীয় ষড়যন্ত্র, ইসরায়েল আর ইহুদিদের ষড়যন্ত্র, খ্রিস্টানদের ষড়যন্ত্র। আপনারা সজাগ থাকবেন, তাবলীগের কাজ আগের মতো চলবে। হযরত মাওলানা ইলিয়াস, হযরত মাওলানা ইউসুফ, হযরত মাওলানা এনামুল হাসান যে তরিকায় তাবলীগের কাজ করেছে, সেই তরিকায় তাবলীগের কাজ চলবে। এই সাদ সাহেব একজন ভিন্ন লাইনের মানুষ, তার আকীদা উলামায়ে আহলে সুন্নতের সাথে মিল নেই, তার আকীদা উলামায়ে আহলে সুন্নতের সাথে মিল নেই। সে আমির হতে পারে না, সে মুক্তাদা হতে। এত কথার পরেও যারা সাদের অন্ধবিশ্বাসী, তারা আসলে ব্যক্তি পূজা করতেছে। হ্যাঁ, এটা আমার আলোচ্য বিষয় নয়, তারপরে বলা হয়েছে, কিছু বললাম। আসলে আমার আলোচ্য বিষয় হলো ইসলামী উখুওয়াত, ইসলামী মহব্বত, একতা, ঐক্য। আমরা সংঘবদ্ধ হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। কিন্তু সংঘবদ্ধ কিসের উপর? হকের উপর। সংঘবদ্ধ কিসের উপর? হকের উপর। সংঘবদ্ধ কোরআন এবং হাদিসের উপর। সে কথা আমি বের করলাম কোরআনের আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। হ্যাঁ, আমার সময় এখনো লম্ব হয়ে গেছে। অনেক মূল্যবান বক্তাগণ আসছেন, বেশি মেহনত করেছেন। এই মুনতাজিমিনরা অনেক দূর থেকে বক্তা দাওয়াত করেছেন। বিশেষভাবে আমার জামাই আহসানুল্লাহ মাসুদ সাহেব বেশি মেহনত করেছেন। আরো তার সাথী সঙ্গীরা এবং সংগঠনের সদস্যরা, সকলের নাম তো আমার এখন ইয়াদ নেই। আমি অন্তর থেকে সকলের জন্য দোয়া করতেছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। 11ই জানুয়ারি জুমাবার দারুল উলুম হাটাজারি মাদ্রাসার বাৎসরিক মাহফিল। আপনারা সকলে আমন্ত্রিত, বন্ধু বান্ধবকে জড়াবেন। যারা আহত হয়ে গেছে, গুরুতর আহত হয়ে গেছে, কিছু তো মারাও গেছে, কিছু আহত হয়ে গেছে। এই আহতদের সাহায্য সহযোগিতা করার জন্য, আহত ওলামা, আহত ছাত্র, ওদের সহযোগিতা, ওদের সাহায্য করার জন্য, ওদের চিকিৎসার জন্য, ওদের ভালো চিকিৎসার জন্য আপনারা ইনশাআল্লাহ হাত বাড়াবেন, আর্থিক সহযোগিতা করবেন, খোঁজখবর নেবেন, আর্থিক সহযোগিতা করবেন, কিছু টাকা পয়সা